আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন? ভালো আছেন অবশ্যই সবাই। আমি এই যে সকালবেলা খিচুড়ি দিয়ে শুরু করলাম। একদম খিচুড়ি মাখিয়ে বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর রাইস কুকারে খিচুড়ি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়। আর আমাদের বাসায় আমার হচ্ছে বড় মেয়ের সে পছন্দের খাবার হচ্ছে লেটকা খিচুড়ি। তো একটু নরম না হলে আবার রাগ করে, তো খুব একটা নরম হয়নি। আর যেহেতু এখন শীতের সিজন না, সবজিও নেই বাসায়, অনেক ধরনের সবজি থাকলে খিচুড়ি খেতে কিন্তু বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে আমি খিচুড়িটা রান্না করে দিচ্ছি আমার বড় মেয়ে। আর আমার ছোটো মেয়ে নিয়ে যেহেতু আমি স্কুলে যাব, রান্না বান্না শেষ করে রেখে আমি স্কুলে যাই। অনেক সময় খেয়ে যেতে পারি, আবার অনেক সময় না খেয়েও যাই, এসে আবার খাওয়া দাওয়া করি। তো দুপুরে এসে আমার তাড়াহুড়া লেগে যায়, মানে 1টার দিকে আমি আসি ওকে নিয়ে। ওকে স্কুল থেকে নিয়ে আসার পর দেখা যাচ্ছে ডুব গোসল দেওয়ানো, খাওয়ানো, তারপর ওকে ঘুমিয়ে দেওয়া, এগুলো করতে করতে প্রায় আমার 3টা বেজেই যায়। তো সেক্ষেত্রে আমার নামাজ টামাজ থাকে, অনেক কাজ থাকে, আমার অনেক প্যারা হয়ে যায়। আমি ভাবতেছিলাম যে সকালে রান্নাটা করে রেখে যাই, মানে তরকারিটা রান্না করে রেখে গেলে তাকে ভাত বসাই দিলাম এসে, আর ওকে গোসল করাতে করাতে আমার ভাতটা হয়ে যায়। তো আমি এভাবে প্রত্যেকটা কাজের শিডিউল মাফিক একদম মনে মনে পরিকল্পনা করে কাজটা করি এবং টিপটাপ করে করার চেষ্টা করি। আসলে আমি সব ভিডিওতেই বলেছি, আমার আহামরি কিছু নাই। আমার যা আছে আমি সবসময় চাই যে পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। তো সেভাবে কাজ করতে গেলে আমার অনেক বেশি প্যারা হয়ে যায়। আর এইদিকে আমার পটল দিয়ে মুরগির মাংস কষা করে রান্না করেও রেখে যাচ্ছি। আর যেহেতু মেয়েরা মানে চিকেন মানে মাংসটাই বেশি পছন্দ করে, তো সেক্ষেত্রে আমার প্রায়শ এদের এই মাংসই রান্না করে দিতে হয়। আর যদিও আবার আমার বাচ্চারা ফার্মের মুরগি বেশি পছন্দ করে, আমরা ফার্মের মুরগি রান্না করে দিই। এই আর কি, দিয়ে রান্না টান্না শেষ করে এই যে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি আমি আবার মেয়েকে মাদ্রাসার উদ্দেশ্যে। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, কারণ আমরা কেউ সুস্থ থাকতে পারি না। আমার বড় মেয়ে ভীষণ অসুস্থ, আমার ছোটো মেয়েও অসুস্থ, আমিও। আমার একদম শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে শরীরের কোথাও মানে আমার ব্যথা নেই এমন না। পায়ের গোড়ালির ব্যথা, আমি হাঁটতেই পারি না, অনেক ডক্টর দেখাই কিন্তু সারি না। জানি না আসলে আমাদের কার বদনজর লেগেছে, কার পাতের ভাত কেড়ে খেয়েছি, যারা আসলে আমাদের সব সময় মানে অসুস্থ থাকে সেই কামনা নিয়েই থাকে, সেই কাজগুলোই করে থাকে। তো যাই হোক, আল্লাহ তাদের বিচারও করবে, আসমান জমিনের মালিক, তার কাছে বিচার রেখে দিয়েছি। আর এই যে স্কুল শেষে এসে একদম 3টা বেজে গেছে খেতে খেতে, আলহামদুলিল্লাহ। আর ভাতের প্লেটটা নিয়ে ভাবতেছিলাম একটা রিলস ভিডিও করি। আসলে এই ভাতের মূল্যটা কখনো বুঝতাম না বাবার বাড়িতে থাকলে, এখন আসলে প্রতি লোকমায় লোকমায় বুঝি, তো আর অনেক বেশি কান্নাও পায় যে আসলে এই ভাতের ওয়েটটা অনেক বেশি। সবাই ভালো থাকবেন।